নমস্কার সকলকে। প্রথমেই সরসের 10 বছর পূর্তি। ঠাকুর এক জায়গায় বলছেন যে একজন আগুন জ্বালায় ধুনির মধ্যে 10 জন সে তাপটা পায়। তো কাউকে না কাউকে তো প্রারম্ভ করতে হবে। নদী যখন পাহাড় থেকে বেরোয় তখন একটি ক্ষুদ্র জলস্রোতের মতন থাকে, তারপরে বিভিন্ন স্রোত তাতে মিলিত হয়ে বিরাট নদীর রূপ ধারণ করে। সেরকমই যেমন ঠাকুর কামারপুকুরে জন্ম হলো, নবজাত শিশু লীলা করল, দক্ষিণেশ্বরে এসে সাধন ভজন করে মা লীলা প্রসঙ্গে যেমন আমরা পড়ি গুরুভাব, সেই গুরুভাবের জাগরণের পর তার উদ্দেশ্যের এই জগতে তার উদ্দেশ্যের জন্য তিনি আহ্বান জানালেন। কুঠি বাড়ির ছাদে উঠে বলতেন কলকাতার দিকে তাকিয়ে যে তোরা কে কোথায় আছিস, চলে আয়। সংসারীদের সাথে কথা বলে আমার কান জ্বালাপালা করছে, তোদের সাথে কথা বলে একটু জুড়াবো। আস্তে আস্তে 1880 খ্রিস্টাব্দের কাছাকাছি এই ঠাকুরের জীবনের শেষ 6 বছর সব এসে জুটল। তার আগেও কয়েকজন এসছে, ঠাকুরের যারা আত্মীয় ছিল, স্বজন ছিল, তারা তো ছিলই। মায়ের তরফ থেকে এবং ঠাকুরের ফ্যামিলি পরিবারের তরফ থেকে যারা ছিল, হৃদয় রাম ছিল, লক্ষ্মী দিদি, যারা যারা ছিল তারা তো ছিলই। কিন্তু বাকি যে ভবিষ্যৎ রামকৃষ্ণ ভাবান্দোলনে বিরাট ভূমিকা যারাই পালন করেছে তারা সকলেই ঠাকুরের কাছে এসছে 1880 পরে। একটি খুব সুন্দর গবেষণার ফলে জানা গেল, মা ঠাকুরের সাথে খুব জোর, সব সময়গুলি যদি একসাথে করা হয় তাহলে মা ঠাকুরের সাথে খুব জোর ছিলেন 10 থেকে 11 বছর। স্বামীজির ঠাকুরের সাথে সংস্পর্শ 5 থেকে 6 বছর, বাকিদের তো আরো কম। অল্প সময়ের মধ্যে ঠাকুরের ভাব গ্রহণ এবং ঠাকুরের ভাবের প্রচার পুরো বিশ্বের মধ্যে করার কাজটি করেছিলেন মা আর স্বামীজি। ঠাকুর যখন শরীর যায় তখন মাকে ডেকে বলছে তোমাকে অনেক কিছু করতে হবে। মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? বলে এই যা কাজ করেছে তার চেয়ে বেশি তোমাকে করতে হবে। চিন্তা করুন, সে দীর্ঘ 34 বছর 1886 ঠাকুরের শরীর ত্যাগের পরে 1920 পর্যন্ত ওই নিরক্ষর গ্রাম্যবালা শ্রী শ্রী মা হয়ে 34 বছর এই রামকৃষ্ণ সংঘের লালন পালন করলেন। আরেকবার দেখবেন ইতিহাসের দিক দিয়ে, ক্রনোলজি যেটাকে বলা হয়, তারিখ দেখে আপনি দেখুন, ঠাকুরের শরীর যায় 1886-তে, মায়ের জন্ম হয়েছিল 1853 সালে। তার মানে ঠাকুরের যখন মহাসমাধি হয় তখন মায়ের বয়স ছিল 86 - 53, প্রায় 33 বছর। 33 বছরের একটি মেয়ে, তাকে সমস্ত রামকৃষ্ণ ভক্ত গোষ্ঠী মা বলে সম্বোধন করছেন। স্বামীজি থেকে মা মাত্র 10 বছরে বড় ছিলেন। আরেকটি গবেষণার এগুলো আছে, একরকম দৃষ্টিতে দেখলেই হলো। ঠাকুরের জন্ম হয় 1836 সালে। রামকৃষ্ণ ভাবধারার মধ্যে যারা ঘনিষ্ঠ, তার মধ্যে ঠাকুরের আগে যাদের জন্ম হয়েছে তারা ছিলেন স্বামী অদ্বৈতানন্দ, 1828 1828। তো
1828 থেকে ঠাকুর, মা এবং 16 জন পার্ষদকে যদি আমি ধরি, তো 1828-এ অদ্বৈতানন্দজির জন্ম হয়, আর শেষে 1938 সালে অভেদানন্দ মহারাজের মহাসমাধি হয়। ওই 111 বছর এই পৃথিবীতে রামকৃষ্ণ ভাবধারার প্রধান জ্যোতি যারা, তারা 111 বছর ছিলেন এই জগতে, ভূমিষ্ঠ হয়ে শরীর ত্যাগ পর্যন্ত। আরেকটি খুব সুন্দর গবেষণামূলক বলা যেতে পারে, ঠাকুর, মা আর স্বামীজির মাঝখানে ঠাকুরের জন্ম হয় সব থেকে আগে 1836 সালে, এবং ঠাকুরের শরীর যায় 1886 সালে, কিন্তু স্বামীজির জন্ম হয় 1862 সালে। তো 1862 থেকে 1886 এই 26 বছর ঠাকুর, মা, স্বামীজি তিনজনই এই জগতে ধরাধামে উপস্থিত ছিলেন। এটি স্বর্ণযুগ, যখন এরকম তিনজন মহিয়ান পুরুষ, মহিয়ান মা আর স্বামীজি, তারা সশরীরে বিদ্যমান ছিলেন ওই 26-27 বছর। কথামৃত লেখন যখন হয়, মাস্টার মহাশয়কে ঠাকুর এনেছিলেন একটি বিশেষ শক্তি দিয়ে, এবং ঠাকুর মা কালীকে প্রার্থনা করেছিলেন যে আমি কাহা তক সব কিছু করবো, মা এদের একটু শক্তি দাও, বিজয়কে, হ্যাঁ, মাস্টারকে। তো এদের মধ্যে যে শক্তি জাগরণ হয়েছে এবং তারা যে কাজটি করতে পেরেছে, সে কাজটি করার ইচ্ছা বা প্রেরণা অনেকেরই ছিল। যেমন রাজা মহারাজ একবার লিখছেন ঠাকুরের কথাগুলি, ঠাকুর বলছেন তুই কি করছিস? বলছেন আপনার কথাগুলো লিখে রাখছি। বলে ওটা অন্যের কাজ, এটা তোমার কাজ না। কিন্তু তথাপি ব্রহ্মানন্দ মহারাজ, রাজা মহারাজ অলরেডি কিছু লিখেছিলেন ঠাকুরের কথা, সেটি পরবর্তীকালে শ্রী শ্রী পরমহংসদেবের উপদেশ হিসাবে প্রকাশিত হয়। তো মাস্টার মশাইয়ের কথামৃত বেরোবার আগে সুরেন্দ্রনাথ মিত্র শ্রী শ্রী পরমহংসদেবের উপদেশ বলে একটি বই প্রকাশিত করেছিলেন। তার মধ্যেও ঠাকুরের বেশ কয়েকটি কথা আছে যেটি কথামৃতে পাওয়া যায় না। আপনারা সেই বইটি খুঁজে বের করবেন, ওতে কিছু আছে। যেমন ওখানে একটি কথা আছে, ঠাকুর বলছেন এখানে এলে গেলেই হবে। তার মানে তোমার আধ্যাত্মিক স্তর কি আছে, তোমার সাধন ভোজন করার প্রবণতা কতটুকু আছে, তুমি কত ভালো সংস্কার নিয়ে জন্মেছ, সেগুলোকে যদি আমি গৌণও করি, সেগুলিকে যদি আমি এত বেশি ইম্পর্টেন্স নাও দিই, তুমি ঠাকুরের কাছে আসবে, ঠাকুরের ভাব যতটুকু নিতে পারবে নেবে। স্বামীজি তো অতদূর বলছেন, যে যেমন পারে ঠাকুরকে গ্রহণ করুক। কে বলে ঠাকুর মহাপুরুষ, ঠিক আছে। কে বলছে তিনি সাধক, ঠিক আছে। কে বলে তিনি অবতার পুরুষ, ঠিক আছে। জোর করে কাউকে মানাবার দরকার নেই। ঠাকুরের ভাবটি যে নিতে পারে সেটাই আসল। তো ঠাকুর আমাদের মধ্যে, সকলের মধ্যে, আজকে আমরা এখানে দেখছি প্রায় 100 জন আছি আমরা সব মিলে। আমরা সকলেই নিজের মতন করে, কিন্তু একটি হতে পারে আমরা এখানে কোনো সম্প্রদায় গড়ার জন্য আসিনি। আমরা এখানে রামকৃষ্ণ ভাবধারার সাথে যুক্ত ম্যাক্সিমাম লোক বলে একটা পার্টি করতে, তা করতে আমরা আসিনি। সেটা ঠাকুরমা স্বামীজি সেভাবে জানোনি। কিন্তু আমরা সকলেই ঠাকুরের ভাবধারার একটা বাহক হতে পারি। আপনি কিছু করুক না করুন, আপনার হাত দিয়ে ঠাকুরের কিছু কাজ হোক। সে আপনি টাকা পয়সা দিয়ে কোনো আশ্রমকে সাহায্য করছেন, ভালো কথা, কিন্তু আপনার হাত দিয়ে, এই যে আমরা এখন কথা বলছি সরসের মাধ্যমে, সেখানে যোগ হয়েও তো আপনি একটা ভাবান্দোলনের অংশগ্রহণ করেছেন। নিজের মতন করে করবেন, দল বল করার জন্য না, কিন্তু আপনি যেটি করছেন আর দুজন সেটি করবে। যেমন আমি একটি আইডিয়া দিয়েছিলাম, সেটা আপনারা যারা উপস্থিত আছেন তারা শুনুন, যদি মনে করেন তাহলে লিখে রাখবেন একটা জায়গায়। স্বামী শিষ্য সংবাদ বইটি আছে, পড়বেন। ওখানেও ডেট ওয়াইজ
শরৎচন্দ্র চক্রবর্তী লিখে রেখেছেন স্বামীজির সাথে কথোপকথন, হ্যাঁ, স্বামী শিষ্য সংবাদ বাংলায়, ইন্সপায়ার্ড স্বামী শিষ্য সংবাদ টকস উইথ স্বামী বিবেকানন্দ হচ্ছে ইংরেজিতে। আপনি ওটা বের করবেন 6ই ফেব্রুয়ারি 1898, 6ই ফেব্রুয়ারি 1898 ঘটনাটি সুন্দর করে ঘটে। স্বামীজি তখন বেলুড়মঠ থেকে খোল করতাল বাদ্য নিয়ে, হ্যাঁ, হাওড়ায় রামকৃষ্ণপুরে নবগোপাল ঘোষের বাড়িতে যান। সেখানে 6ই ফেব্রুয়ারি 1898 সঠিক দিন লেখা আছে। সেই দিনে স্বামীজি ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ এই মন্ত্রটি স্বতঃস্ফূর্তভাবে রচনা করেন। আমি এই 2017 থেকে যখন আর্জেন্টিনায় ছিলাম তখন থেকে সিঙ্গাপুরে আমরা করছি। যে আপনারা যেখানে আছেন 6ই ফেব্রুয়ারি একত্রিতভাবে হোক, একা একা হোক, 2-4 জন 5 জন মিলে হোক, এই স্থাপকায় চ ধর্মস্য শ্লোকটি 8 বার, 28 বার, 54 বার, 108 বার চ্যান্টিং করুন, পাঠ করুন। এই জগতের জন্য, বিশেষ করে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবী যারা চরণাশ্রিত আমরা, তার জন্য 6ই ফেব্রুয়ারি 1898 একটি বিরাট দিন। যে মন্ত্রটি সব জায়গায় আমরা পাঠ করছি সেটি সেদিন রচনা হয়েছে। তো সেই দিনটা যেমন পালন করা যেতে পারে, আপনারাও করবেন সময় মতন, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এটা যে রামকৃষ্ণ ভাবধারার মধ্যে ছোট্ট ঘটনা, বাইরের লোকের জন্য এটা একটি ছোট্ট ঘটনা। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের যারা চরণাশ্রিত তাদের জন্য ছোট্ট ঘটনা, ঐতিহাসিক ঘটনা, সেগুলো পালন করা যেতে পারে। আমি চেষ্টা করব, আরও করছি। 365 দিন কি কি ঘটেছিল। 1 জানুয়ারি আমরা সকলেই জানি, 2 জানুয়ারিতে কি হয়েছিল, 3 জানুয়ারিতে কি হয়েছিল, 4 জানুয়ারিতে কি হয়েছিল। বছরের 365 দিনের বৈশিষ্ট্য বের করা হবে, হ্যাঁ, এবং সেই দিনে প্রত্যেক দিন একটা উৎসবের মতন পালন করব। একদিন 10 জন আসবে, একদিন 100 জন আসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেক দিনের একটি ইম্পর্টেন্স আছে আমাদের জীবনে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে। তাইলে কথামৃতের যে কথা আছে, কথামৃতকে ইংরেজিতে বলা হয়েছে গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। এখন গসপেল ওয়ার্ডটা তো খ্রিস্টানদের শব্দ, গসপেল অফ জিসাস ক্রাইস্ট বাইবেলকে বলা হয়। কেন বলা হয়? যারা যিশু খ্রিস্টের সম্পর্কে এসেছিলেন তারা 5 জন তার কথাগুলি লিখে রেখেছিলেন, এই জন্য সেটি একসাথে হয়ে জিসাস ক্রাইস্টের গসপেল হলো। গসপেল অফ শ্রীরামকৃষ্ণ যেটি আপনি কথামৃত বলছেন সেটি ওয়ান অফ দি গসপেল। আরও গসপেল আছে, গসপেল মানে আরও, এই যে বললাম সুরেশচন্দ্র মিত্র, স্বামী ব্রহ্মানন্দ, আরও 2-4 জন আছে, টোটাল আমার মনে হয় 5টা না 6টা, যে ঠাকুরের সাথে সংস্পর্শে এসে ঠাকুরের কথাগুলো লিখে রেখেছেন। স্মৃতি তো আছে অনেকেরই, কিন্তু লিখে রেখেছেন তারা। চেতনানন্দজি এই নিয়ে অনেক গবেষণা করেছেন, বইও লিখেছেন। কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মাস্টার মহাশয় ঠাকুরের কাছে আসতেন, সেই দিন যতদিন এসছেন, উনি তো রোজ আসতে পারেননি, যখনই এসছেন যা যা শুনেছেন সেটি বাড়ি গিয়ে টুকে রাখতেন, হ্যাঁ, জটিং ডাউন দ্য পয়েন্টস যেটাকে বলা হয়। পরে উনি ধ্যান করে ওই উপরে ছোট্ট জায়গায় তুলসী মঞ্চ আছে বা তুলসী গাছ আছে, সেখানে উনি বসে স্মরণ করে কি কি হয়েছিল। অদ্ভুত স্মৃতিশক্তির ধনী ছিলেন তিনি, এই জন্য ঠাকুর তার সাথে নিয়ে এসছেন। যেমন মহাভারতের যখন রচনা হয় তখন বেদব্যাস রচনা করবেন, কিন্তু বেদব্যাস তো বলে যাবেন, স্টেনোগ্রাফারকে, লিখবেটাকে? গণেশের আহ্বান হয়েছিল, গণেশ লিখেছিলেন সেটা। সেরকম বিভিন্ন অবতারে এক একজন আসে। স্বামীজি গেলেন, স্বামীজির সাথে যদি মিস্টার জে গুডউইন যদি না থাকতেন, আজকে স্বামীজির বিবেকানন্দ বাণী আমাদের সামনে থাকতো না, ঠিক আছে। এক একজনের এক একটি ভূমিকা। তো
কেউ বড় ভূমিকা, অবতারের কাছাকাছি যারা ছিল তাদের একটি ভূমিকা ছিল। আমরা তার থেকে একটু দূরে আছি। কত দূরে? মাত্র 127 128 বছর, বেশি দূরে না। কালকে সকালবেলা 1 মে রামকৃষ্ণ সংঘের স্থাপনা করেছিলেন স্বামীজি 1897। আজকে 128 বছর কালকে হবে। তো এই যে একটি অর্গানাইজেশন, এই যে একটি আধ্যাত্মিক ভাব, স্বামীজি যখন শুরু করে লোকে বলে এই নরেন শিখে এসছে আমেরিকা থেকে, বলে ঠাকুরের নামে একটি সংস্থা করবে। আজকে দেখুন 300-র উপরে সেন্টার, 1000-এর উপরে প্রাইভেট সেন্টার অপেক্ষা করছে কবে এফিলিয়েট হবে। সাধুর সংখ্যা কম, এই জন্য এফিলিয়েট করতে পারছে না, ভক্তরা চালাচ্ছে। সহস্রাধিক সেন্টার বিভিন্ন জায়গায়। আরও রামকৃষ্ণ মঠ মিশনের সাথে যুক্ত না হয়েও রামকৃষ্ণ বিবেকানন্দের নামে বাইরে সংস্থা চলছে, যেগুলি তার আদর্শের মতন চেষ্টা করছে তারা, যাতে আদর্শের মতন চলতে পারে। সব মিলে রামকৃষ্ণ ভাবধারা তৈরি হয়। রামকৃষ্ণ মঠ মিশন, সারদা মঠ, সারদা মিশন, ভক্তরা, অ্যাডমায়ারার্স, ফ্রেন্ডস, ডোনার্স, ইভেনচুয়ালি সকলেই ওই কাজেতে সাহায্য করছে। তো এই রামকৃষ্ণ ভাবধারার মধ্যে প্রধান যিনি সাহায্য করলেন এই ভাবধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য, ভাবধারাকে ভাবধারা হিসেবে শত শত হাজার বছর ধরে যাবে, সেটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বইটি লেখা হয়েছে অনবদ্য আধ্যাত্মিক ইতিহাস জগতের এরকম বই নাই যেখানে অবতার পুরুষের কথাগুলি লিখে রাখা হয়েছে অ্যাজ ইট ইজ, কোনো কমা ফুল স্টপ এডিট সেভাবে করা হয়নি, তার কথাগুলো অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। তো এটি একটি অদ্ভুত গ্রন্থ। ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, তোদের এক কথায় ব্রহ্মজ্ঞান দিতে পারি, রোজ কথামৃত পড়বে। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো রোজ পড়ছি না, একটু একটু করে পড়া দরকার। হ্যাঁ, আমরা চেষ্টা করব, সকালে মিলে চেষ্টা করব। দেখুন, চাপিয়ে দিয়ে ধর্ম হয় না, ধর্ম স্বতঃস্ফূর্তভাবে হয়। তো যে যতটা উদ্বোধিত, যদি বলতে গেলে বলা যেতে পারে, যে যতটা ইন্সপায়ার্ড সে ততটা করতে পারবে। আমরা যতটুকু ইন্সপায়ার্ড আমরা করব। তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা করব, একটা গ্রুপ হিসাবে, দল হিসাবে করতে পারলে ঠিকই আছে, নাহলে একা একা করুন, একাই করো মেলা। হ্যাঁ, অনেক কিছু তো আমরা একাই করি, তার সাথে 2 4 5 জন 10 জন জুটেছে। আমি 2017-তে একটা শুরু করেছিলাম, এখনও চলছে। আপনারা যারা আছেন তারা আমার ফোন নম্বরটা তো রয়েছে, কন্ট্যাক্ট করবেন আমাকে। আমরা একটা যজ্ঞ শুরু করেছি, খাতায় লিখতে হবে ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। এই মন্ত্রটি বাংলায় লিখুন, হিন্দিতে লিখুন, ইংরেজিতে লিখুন, গুজরাটিতে লিখুন, যে ভাষায় লিখতে চাইলে লিখে, কিন্তু এই মন্ত্র স্পেলিং যেন ভুল না হয়। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। এটি 1 কোটি বার লেখার সংকল্প আমরা করেছি। অলরেডি প্রায় 85 লক্ষ হয়ে গেছে, আরও 10 12 15 লক্ষ বাকি আছে, সেটিও ঠাকুরের কৃপা হয়ে যাবে। প্রায় 300 350-র উপরে লোক বিভিন্ন দেশের লিখছে, আর লিখে খাতাটা যেভাবে ইনডাইরেক্টলি আমার কাছে পাঠানোর চেষ্টা করে, আমি তার নামে একটা জায়গায় এক্সেল ফাইল খুলে কম্পিউটারে লিখে রেখেছি। হ্যাঁ, কোন খাতায় কে কতটা মন্ত্র লিখেছে সব হিসাব আছে আমার কাছে গত 7-8 বছরে। তো রামকৃষ্ণ ভাবধারা আমরা সকলেই তার অংশগ্রহণ করছি বিভিন্নভাবে। তো রামকৃষ্ণ কথামৃতে এমন কোনো জিনিস নাই যেটি জীবনের সমস্যার সমাধান করতে পারে না। আপনার প্রত্যেকটি সমস্যার কোনো না কোনোভাবে সমাধান কথামৃতের মধ্যে রয়েছে। একজন মহারাজ খুব সুন্দর বলতেন, যিনি এটা যার হাতে আছে মাইক্রোফোন সকলেরটা বন্ধ করতে বলবেন। তো একজন মহারাজ খুব সুন্দর করে বলতেন, কথামৃত হলো একটা মেডিকেল স্টোরের মতন। কি করে মেডিকেল স্টোর? মেডিকেল স্টোরে যেমন অনেক ওষুধ থাকে, আপনি কি গিয়ে বলবেন যে আমাকে একটা ওষুধ দিন? না, ওষুধ হবে আপনার রোগ অনুযায়ী। ঠিক সেরকম
কথামৃতের কোন উপদেশটি আপনার জন্য প্রযোজ্য সেটি আপনি নেবেন। ঠাকুর গিরিশচন্দ্র ঘোষকে যা বলেছিলেন সেই কথাগুলি নরেন্দ্রকে বলেননি, আবার নরেনকে যা বলেছিলেন সেটি অন্যদের বলেননি। মাস্টারমশাই যতদিন এসছেন যা শুনেছেন কথামৃতে লেখা আছে, এটাই যে ঠাকুরের কথা। কথামৃতের কথা সীমিত না, কথামৃতের বাইরে আরও অনেক কিছু ঠাকুর বলে গেছেন যেটি কথামৃতে লিপিবদ্ধ হয়নি, কিন্তু মাস্টারমশাই নিজে সেখানে ছিলেন না। দরজা বন্ধ করে সন্ন্যাসী পার্শ্বদের ঠাকুর অনেক কিছু বলেছিলেন। সেগুলো কিছুটা তার জীবনের মাধ্যমে দেখা যায়, কিছু তাদের বাণীর মাধ্যমে দেখা যায়। তো কথামৃত হলো এরকম, আপনার জন্য যেটি প্রয়োজনীয় আপনি সেভাবে নেবেন সে কথাগুলি। এবারে কথামৃতের অনেক কথাগুলো আছে, অনেক সাধুরা আপনি দেখবেন বছর পর বছর রামকৃষ্ণ কথামৃত নিয়ে পাঠ ও আলোচনা করে। একটি এমন বই আজীবন পাঠ করলে শেষ হয় না। ঠাকুরের এত সুন্দর সুন্দর কথা আছে। কয়েকটি কথা আমরা স্মরণ করতে চেষ্টা করব আজকে। যেমন ঠাকুর এক জায়গায় বলছেন এখানেই যারাই এসেছে বা আসবে তাদের মধ্যে কেউ সংসারী নয়। কি করে সংসারী নয়? সব কি সন্ন্যাসী? না, সেভাবে ঠাকুর বলেননি। সংসারীর তাৎপর্য হচ্ছে যাদের মধ্যে সংসার ঢুকে গেছে। সংসারের মধ্যে তো আমরা সকলেই আছি, সংসারের বাইরে কি কিছু আছে? একজন রাজা মহারাজকে, ব্রহ্মানন্দ মহারাজকে প্রশ্ন করেছিলেন যে মহারাজ, সংসারের থেকে কি ভগবান লাভ হয়? রাজা মহারাজ প্রশ্ন উত্তরে বলেছেন, সংসারের বাইরে কি কিছু আছে? আমরা সকলেই তো সংসারের মধ্যে আছি। তা সংসারের মধ্যে থাকলেই আমরা কি সংসারী হয়ে গেলাম? না। নৌকো জলের মধ্যে থাকতে পারে, নৌকো তো জলেই থাকে। যে নৌকোর মধ্যে জল ঢুকে গেছে সেই নৌকো ডুববে। সেরকম সংসারে আমরা থাকবো, আমরা সংসারেই থাকবো। কোথায় থাকবো? যেদিন সংসার আমাদের মধ্যে ঢুকে যাবে সেদিন আমরা সংসারী, তাছাড়া আমরা সংসারী নই। ঠাকুর সেই অর্থে বলছেন এখানে যারাই আসছেন তাদের মধ্যে কেউ সংসারী নয়। ঈশ্বরের ভক্ত যারা, তারা সংসারী হতে পারে না। সংসার শব্দটি বাংলা ভাষায় একরকম ব্যবহার হয়, অন্যান্য ভাষায় আরেক রকম ব্যবহার হয়। বলে আপনি কি মশাই সংসার করেছেন? সাধারণ কথায় আপনি কি বিয়ে থা করেছেন? সংসার মানে কি? সংসারত্ব জাগতিক ভাব, আধ্যাত্মিক ভাবের বিরুদ্ধের যে ভাবটি, সেটি যদি আপনার মনকে অধিগ্রহণ করে আছে তাইলে আপনি সংসারী। ঈশ্বরের ভক্ত হরদম ঠাকুরের নাম করছেন, সে সংসারী হবে কি করে? তো ঠাকুর বলছেন আশ্বাস দিয়ে আমাদের, এখানে যারা আসছে তারা কেউ সংসারী নয়। দ্বিতীয়টা, ঠাকুরের যে উপদেশগুলি সেগুলো আমরা আমাদের মতন করে নিচ্ছি। আমাদের কারোই বলার অধিকার নাই যে ঠাকুর এইরকম করে বলেছেন, ঠাকুরের কথার মানে হচ্ছে এটা না। ঠাকুরের কথা আপনি আপনার মতন করে বুঝুন, আপনার মতন করে বুঝুন। ঠাকুরের কথা যে ঠাকুরের যত কাছে আছে সে ততটা সেরকম বুঝবে। যেমন আপনি একটা কথা বলুন, এই শব্দটির অর্থ কি? জ্ঞানী। জ্ঞানীর শব্দের অর্থ কি? যার জ্ঞান হয়েছে। আচ্ছা, জ্ঞান মানে কি ব্রহ্মজ্ঞান সবসময়? আমাদের একজন মা খুব হেসে বলতেন, ব্রহ্মজ্ঞান পরে আসবে, আগে কাণ্ডজ্ঞান আসুক। কাণ্ডজ্ঞান মানে কমন সেন্স। কমন সেন্সই নাই, ব্যবহারই করতে পারে না, মানুষের সাথে ঝগড়াঝাটি সবসময় লেগে আছে, সে ব্রহ্মজ্ঞান আশা করছে? জ্ঞান মানে কিছু জানা, জানার নাম হচ্ছে জ্ঞান। তো ঠাকুর এক জায়গায় বলছেন খুব সুন্দর, এগুলো ক্ষমা করবেন, ঠাকুরের কথাগুলো তো বলতে অনেকবার ঠাকুরই বলতে পারেন, আমরা অনেকবার বলতে পারি না। হ্যাঁ, ঠাকুর এক জায়গায় বলছেন যে জ্ঞানী তার সম্পর্ক শুধু তার নিজের স্ত্রীর সাথে থাকে, অন্যের সাথে থাকে না। তার মানে সে জ্ঞানী। এক পত্নীব্রত স্বামী হচ্ছে জ্ঞানী, ওই ঠাকুরের একটা লাইন অনুযায়ী। আসলে জ্ঞানী তো ব্রহ্মজ্ঞানী। জ্ঞানী মানে সে জানে, জ্ঞাতা। তো ঠাকুর বিভিন্নভাবে ভক্তদের হাসি ঠাট্টার ছলে, জ্ঞানের ছলে, ভর্ৎসনার সুরে একটু বকে দিতেন মাঝে মধ্যে, যে তুই তো বড় ছেঁচড়া লোক। সে যেই হোক না কেন, বঙ্কিমবাবু এসছেন, হ্যাঁ, বঙ্কিমবাবুকে জীবনের উদ্দেশ্য কি? বঙ্কিমবাবু ঠিক মতন উত্তর দিতে পারেননি।
উনি বলছেন সংসার ভোগ করা, তুমি তো বলো ছেঁচড়া লোক, হ্যাঁ এরকম করে বলে। তো ঠাকুর যে যেখানে আছে সেখান থেকে তাকে তুলছে উপরে। আরেকজনকে বলছে মানুষের জীবনের উদ্দেশ্য কি, বলে মানুষ অন্যদের উপকার করা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলছেন জগৎ কি এতটুকু গা যে তুমি তার উপকার করবে, তুমি সেবা করবে, তুমি যতটা পারো তুমি সেবা করবে, জগতের দুঃখ তুমি দূর করতে পারবে না। এমন এমন জগতের সব সমস্যা আছে, হ্যাঁ এই পহলগামে 28 লোক মারা গেল, এই কলকাতায় আগুন লেগে 14 জন মারা গেল, এই কোনো অ্যাক্সিডেন্টে রোজ দেশ বিদেশে সব জায়গায় লোক মরছে, মানুষের খাবার টাকা নেই, একদিকে টাকার 6 লাভ হচ্ছে। জগৎটা তো আমাদের হাতে না। ঠাকুর বলছেন এটা যেটা সামনে পড়লো, দুঃখ দরিদ্রতা যেটা তোমার সামনে পড়বে, যেটা তোমার করার ক্ষমতা আছে ততটুকু তুমি করবে। তোমার সামনে 10 জন পড়ে গেল, তারা খেতে পায়নি, তোমার কাছে টাকা পয়সা থেকে 10 জনকে খাওয়াও, নাহলে সকলকে একটু একটু জল খাওয়াও। যদি হাতে কিছুই যদি না থাকে, পয়সাও না থাকে, সময়ও না থাকে, কিছুই যদি না থাকে, তাহলে তার জন্য প্রার্থনা করবে। কিন্তু সামনে পড়লে নিজের দ্বারা যতটুকু সম্ভব হয় ততটুকু অপরের দুঃখ লাঘব করতে চেষ্টা করা। এটা না করলে তুমি ভুল করছো। তোমার সামনে একজন দরিদ্র এসেছে, তোমার সামনে একজন দুঃখী, হ্যাঁ তুমি তার জন্য কিছুই করবে না। না, আমি আপনাকে ইমপ্র্যাকটিক্যাল হতে বলছি না, সবসময় সেটি সম্ভব হবে না, যতটা হয় ততটা করবে। আপনি আজকাল তো ইউটিউব ভিডিও ভর্তি, লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও আছে। কয়েকটা ভিডিও আমি দেখেছি, দেখে চোখে জল এসে যায়। মনে করলাম সে ভিডিও দেখে যে আহা, আমি তো এটা করতে পারছি না। একটি লোক আছে, মুসলমান লোক, ইয়াং ছেলে, বেশি বয়স হবে না, 35-40 হবে, তার কাপড়ের দোকান, রোজ নিজের দোকান থেকে টাকা নিয়ে বেরোয়, তার একটা হিসাব আছে, সে অনুযায়ী টাকা নিয়ে বেরোয়। 2 ঘন্টা রাস্তায় যাচ্ছে, হসপিটালের সামনে যাচ্ছে, দুঃখ দরিদ্র ভিখারিরা বসে আছে, তাদের জিনিস দিচ্ছে, খাবার দিচ্ছে, খেলনা দিচ্ছে, কাপড় দিচ্ছে, কম্বল দিচ্ছে। আর মাঝে মধ্যে ফুটপাথে যারা বসে আছে, সে খাবার নিয়ে গেল, তার সাথে ফুটপাথে বসলো, ওই প্লেট থেকে সে বাচ্চাকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। এগুলো তো আমরা করতে পারছি না, সে করছে। কিন্তু আরো লোক আছে, একজন কিছু টাকা নিয়ে বেরোয়, দেখে একজন বয়স্ক লোক বসে আছে দরিদ্র, বলে কাকু খেয়েছেন? বলে না ভাই, সকাল থেকে কিছু পাইনি। বলে ভগবানে বিশ্বাস করেন? বলে হ্যাঁ, ভগবান বই কে আছে। বলছি সে ভগবান আমাকে পাঠিয়েছে আপনার কাছে। বলে খাবার কিনে নিয়ে খাবার দিল তাকে। সে বলছে রোজ আমি 10 জনকে অল্প অল্প করে খাওয়াই, যতটুকু পয়সা আছে। লোকে সেবা করছে। আমরা যেভাবেই হোক, সংঘবদ্ধ হোক বা নিজেই হোক, যেটুকু প্র্যাকটিক্যালি করা যায়, আমরা কোনো ইমপ্র্যাকটিক্যাল করে কোনো কাউকে কষ্ট দেওয়ার কোনো এখানে কোনো বিচার সেরকম নেই। কিন্তু সেবা বড় সেবা। কি করে সম্ভব? মানুষের এত দুঃখ কষ্ট আছে, আমরা সম্পূর্ণ চোখ বন্ধ করে আমরা ভক্ত বলে নিজের আনন্দের জীবনযাপন করবো না? সেটি হয় না। যতটুকু পারেন, যেভাবে পারেন, মানুষের দুঃখ দূর করার চেষ্টা করেন। তো একজন এসে বলছে যে মানুষের দুঃখ দূর করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলছেন না, উদ্দেশ্য শুধু ভগবান লাভ, বাকি সব কিছুই ভালো। মানুষের সেবা, জীবজন্তুর সেবা, বাবা মায়ের সেবা, দরিদ্রের সেবা, সাধু সেবা, ঈশ্বর সেবা, মন্দিরের সেবা, সব তুমি করবে। না করতে পারলেই যে তুমি এগোতে পারবে না তা তো না। উদ্দেশ্য এগুলো কোনোটাই হতে পারে না, এগুলো সব হচ্ছে উপায়। উদ্দেশ্য হচ্ছে একমাত্র, সেটি হচ্ছে ভগবান লাভ। বিভিন্নভাবে ঈশ্বর স্মরণ করা। ঠাকুর বলছেন একটা জায়গায় মন্দিরে গিয়ে সময় কাটিয়ে দিল ওই গরিবদের টাকা পয়সা খাওয়া দাওয়া বিতরণের জন্য। সেটা তুমি করবে না, তা আগে জোশ করে ঈশ্বর দর্শন করো, মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এসো। তারপরে তো ওরাও বসে আছে, তুমিও থাকবে, টাকা দেবে, খাবার দেবে তাদের। প্রথম এটা হয়, আরে মন্দির টন্দির সব কিছু নিয়ে ভগবান গরিব লোক কি সেবা করো, হরেক জীব में शिव है। সব বাত সেই, সব কাজ ঠিকই আছে, সব ঠিকই আছে। ওটা উপায়, ওটা উদ্দেশ্য না।
এই জন্য স্বামীজি যখন কর্মযোগ করতে বলছেন, কর্মযোগ হচ্ছে উপায়, সে উপায় হচ্ছে সেই উদ্দেশ্য প্রাপ্তি। উদ্দেশ্য প্রাপ্তি হচ্ছে ঈশ্বরের নিকট যাওয়া, ঈশ্বরের কাছে যাওয়া, ঈশ্বরের উপবাস করা। মানে কাছে, ঈশ্বরের কাছে বাস করার নাম হচ্ছে উপবাস। আজকাল ইংরেজিতে ফাস্টিং শব্দ এসে, আমরা আজকে ফাস্টিং করছি, আমরা আজকে ফাস্ট করছি। যদি না খাওয়াটাই যদি উপবাস হতো তাহলে কোটি কোটি মানুষ খেতে পারছে না, তারা সব ঈশ্বরের কাছে পৌঁছে দিত না। এই জন্যে সংস্কৃত ভাষায়, আমাদের ভাষায় পরিষ্কার না খাওয়াটা, তুমি যদি স্বাস্থ্যের জন্য খাওয়াটা স্কিপ করো ভালো। উপবাস হচ্ছে কাছে গিয়ে বাস করা। দিনে দুবেলা অল্প অল্প খাবেন, আপত্তি নাই, কিন্তু সময় অতিবাহিত করবেন ঠাকুরের বই পড়া, স্বামীজির বই পড়া, কিছু মানুষের সেবা করা, জপ ধ্যান করা। তো এটা হচ্ছে উপবাস। দেখো, তো ঠাকুরের এই একটি কথা আছে, জোশ করে ঈশ্বর দর্শন। যদি লক্ষ্য আমার পরিষ্কার থাকে তাহলে দেখবেন আপনি কোনো কাজেতে আপনার অ্যাটাচমেন্ট হবে না, করবেন, অ্যাটাচমেন্ট হবে না। আমি কেন আসক্ত হতে যাব? এটা তো উপায়, উপায়ের সাথে আসক্ত হব কেন? আসক্ত হলে তো উদ্দেশ্যের সাথে আসক্ত হব। তো ঠাকুর বলছেন এটা, যেটা সামনে পড়লো না করলে নয়, করবে, যতটুকু সম্ভব নিজের দ্বারা ততটুকু করবে। তো এই হলো ঠাকুরের একটা উপদেশ। এই যে অনাসক্তি ভাবটা, একটি খুব সুন্দর উদাহরণ একটা আছে কথামৃতে। এই সন্ধ্যা হয়েছে, আরতির ঘণ্টা বেজেছে, আরতি দক্ষিণেশ্বরে হয়েছে, রাধাকান্ত ভবতারিণীর আরতি হয়েছে। তারপরে ঠাকুরের ঘরেতে ভক্তরা বসে আছে। একজন ভক্ত প্রশ্ন করছে যে ঠাকুর বলুন তো, এই যে চেঙ্গিস খান মঙ্গোলিয়ান লিডার ছিল, ম্যাক্সিমাম গণহত্যা করেছে সে। একবার সে 1 লক্ষ সৈনিককে ধরেছিল। তার মন্ত্রী গিয়ে বলছে, এই সৈনিকগুলোকে যদি ছেড়ে দেওয়া হয় তারা আমাদের উপরই আক্রমণ করবে, আর যদি ধরে রাখতে হয় তাহলে দুবেলা খাওয়াতে হবে, তো এই খরচ কে করবে? চেঙ্গিস খান বলছে, খাওয়াবো না, ছাড়বো না, মেরে ফেল সকলকে। 1 লক্ষ সৈনিককে মেরে ফেলা হলো। ভক্ত প্রশ্ন করছে ঠাকুরকে, তখন আপনার ভগবান কোথায় ছিলেন? কেন আটকালেন না? ঠাকুর এই কথাটি শুনছেন। আমি অনেকবার বলি একটি জিনিস, কথামৃতে আছে কিন্তু আপনি পড়তে পারবেন না যদি আপনি মন দিয়ে না পড়েন। এই 2 পাতার ডিফারেন্স আছে এই মধ্যে। একটা পাতা এই ঘটনা হলো যে প্রশ্ন ভক্ত করেছে, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, সব খেয়ে দিয়ে প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়লো। মাস্টারমশাই সেদিন দক্ষিণেশ্বরে রাত্রিবাস করেছিলেন। এই প্রশ্নটি যখন বিকালবেলা ভক্ত করে, সেই রাত্রিটি ঠাকুর রাত 2টোর সময় উঠেছে। উঠে মাস্টারমশাইকে গা নাড়িয়ে বলছেন, হ্যাঁ গা, শুয়ে আছো? মাস্টারমশাই জেগে উঠলেন, বলছে, দুঃখ আসক্তির জন্য হয়। মাস্টারমশাই ভাবলেন, রাত 2টোর সময় আমাকে ঘুম থেকে তুলে ঠাকুর আমাকে এটি বলছেন আসক্তির জন্য দুঃখ হয়। এর নিশ্চয়ই একটা কারণ আছে। এই কথাটি উনি আমাকে আগেও বলেছেন, যত দুঃখ আসক্তির জন্য হয়। তাহলে আজকে রাত্রে আমাকে তুলে বললেন কেন? মাস্টারমশাইয়ের মনে পড়লো, কথামৃতে লেখেননি, মাস্টারমশাইয়ের মনে পড়লো, কেন? এই তো কঘন্টা আগের দিন বিকালবেলা ভক্ত প্রশ্ন করেছে, চেঙ্গিস খান 1 লক্ষ সৈনিককে মেরে ফেললো, তখন আপনার ভগবান কোথায় ছিলেন? প্রশ্নকর্তা বুঝতে পারছেন না যে যাকে প্রশ্ন করছেন তিনি তো ভগবান। তিনি রাত্রে ঘুমোতে পারেননি, যে আমাকে একজন গালাগাল দিল যে আমি কোথায় ছিলাম। তখন ঠাকুর উত্তরটি দিচ্ছেন, আসক্তি হলে আমাদের দুঃখ হয়। আমি সেটি নিয়ে একটু চিন্তা করলাম, হ্যাঁ, একটু চিন্তা করলাম, তারপরে এই ভাবটি বের করতে পেরেছি। দেখুন, 2000 কোন সালে, 11 সালে না, তো সুনামি হয়েছিল যখন। সেই সুনামিতে আমাদের সিঙ্গাপুরের পাশেই দেশ আছে ইন্ডোনেশিয়ার একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট,
2.5 লক্ষ লোক মারা গেল একদিনে। সিঙ্গাপুর থেকে শুনেছি $42 মিলিয়ন কালেকশন করে পাঠানো হয়েছিল। যারা টাকা দিয়েছিল তাদের কি আত্মীয় স্বজন ওখানে আছে? যাদের মৃত্যু হয়েছে তারা তো বেশিরভাগ, বান্দা আছে যেটি ডিস্ট্রিক্টের লোক, তারা তো বেশিরভাগ মুসলমান ধর্মাবলম্বী। যারা ডোনেশন দিয়েছে $42 মিলিয়ন, 42 মিলিয়ন $420 লক্ষ, এত টাকা যারা দিল তারা সব কি মুসলমান না? তো তাইলে ওরা কেন ডোনেশন দিল? তাহলে কেন তারা এদের জন্য টাকা দিল? যেহেতু ওরাও মানুষ, আমরাও মানুষ। আরেকটি অন্যভাবে বলছি ঘটনাটি, আপনাদের প্রত্যেক বাড়িতেই হয়েছে এটা। খাওয়া দাওয়া হয়েছে, আপনি বুঝতে পারলেন না, 2-4 ফুটো রসগোল্লার রস মেঝেতে পড়ে এক জায়গায়, আপনি পরিষ্কার করতে ভুলে গেছেন বা ভালো করে পরিষ্কার করতে পারেননি। পরের দিন দেখে পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে, হাজার পিঁপড়ে সেখানে। আপনি কি করছেন? আপনি হাত দিয়ে পিঁপড়েকে বলবেন এই চলে যা চলে যা চলে যা চলে যা, না, আপনি স্প্রে নিয়ে এলেন, করে স্প্রে করলেন আর হাজার পিঁপড়েকে একসাথে আপনি মেরে ফেললেন। তারপরে না হয় আপনি জল ঢেলে দিলেন। এবারে চিন্তা করুন, আপনি হচ্ছেন ওই ওয়ান অফ দি পিঁপড়ে, আপনি ওই পিঁপড়ের মধ্যে একজন। আপনি কি বলবেন? আচ্ছা, রসগোল্লার রস ফেলেছিল, আমি তো গন্ধ পেয়ে রসগোল্লার রস খেতে এসেছি, আমাদের সকলের উপরে জল ঢেলে সকলকে মেরে ফেললে, কীরকম লোক বলতো? আর তারা যদি মানুষ বলে বুঝতে পারলেন, হায় ভগবান, আমাদের মধ্যে এরকম একটা সুনামি এসে গেল আর হাজার পিঁপড়ে মারা গেল। আমরা ওই পিঁপড়েদের কি মনে করলাম? কিছুই মনে করলাম না। আমরা তো মানুষ, এই জন্য পিঁপড়ের উপরে জল ঢেলে দিতে আমাদের একটুও কষ্ট হয়নি, স্প্রে করে হাজার পিঁপড়েকে মেরে ফেলতে আমাদের কোনো কষ্ট হয়নি। পিঁপড়ে আর মানুষের মধ্যে কি চৈতন্য সত্তা বিভিন্ন আছে? একই চৈতন্য সত্তা আছে, কিন্তু ওটা যেহেতু পিঁপড়ের দেহ, আমি তার সাথে আসক্ত নই। সাপকে দেখেই আপনি লাঠি দিয়ে মেরে ফেলেন, কুকুরকে দেখে মাঝে মধ্যে পাথর ঢোকে ফেলে, হ্যাঁ, কিন্তু মানুষ যদি হয় তাহলে আপনার দুঃখ বেশি হয়। এটা হচ্ছে আসক্তি। কিরকম আসক্তি? যে গেছে সে তার আপনার আত্মীয় স্বজন না, যে গেছে তার আত্মীয় স্বজন না, যেহেতু সে মানুষ আর আপনিও মানুষ বলে আপনার কষ্ট হচ্ছে, যে যদি আমি হতাম তার জায়গায় কি হতো। ঠিক সেরকম আসক্তির জন্য দুঃখ হয়। ঠাকুর বলছেন একটা জায়গায়, পাশের বাড়ির একটি ছেলে মারা গেল, ও তাই নাকি, ছেলেটি বড় ভালো ছিল গো, কিন্তু যে ভদ্রমহিলা ঝাড়ু দিচ্ছিলেন ঝাড়ুটা কন্টিনিউ করে গেল। যেই খবর পেয়েছে তোমার ছেলে মারা গেছে, ঠাকুর বলছেন হাত থেকে ঝাড়ুটা পড়ে গেল, শ্বাসটা অবরুদ্ধ, কুম্ভক হয়ে গেল। কারণটা কি? এই ছেলেটি আমার ছেলে বলে দুঃখ বেশি হলো। ছেলে বলে দুঃখ হচ্ছে না, পাশের বাড়ির ছেলে বলে দুঃখ হচ্ছে না, দুঃখটা হয় আসক্তির জন্য। তখনও দুঃখ হয়েছে যে পাশের বাড়ির ছেলে মরেছে, আমার ছেলে তো মরেনি বলে দুঃখটা একটু কম হয়েছে আপনার। যেখানে আমি আর আমারটা বেশি ভাব, সেখানে দুঃখ বেশি। আমি করলে দুঃখ বেশি। ঠাকুরের আরেকটি কথা, আমি মরলে ঘুচিবে জঞ্জাল। যেদিন আমার এই অহংকারটা যাবে, যখন তু থাকবে, তখনই উপায়, তখনই নিস্তার, নাহলে নিস্তার নেই। যতক্ষণ আমি অহংকার আছে, দুঃখের শেষ থাকে না। আমার বলতে যা কিছু আছে, যতক্ষণ আছে, দুঃখ আমাদের শেষ হবে না। তো ঠাকুরের বিভিন্ন কথা আমরা বলতে পারি, বিভিন্নভাবে কথামৃতকে যে যেমনভাবে স্টাডি করুন, নিজের মতন স্টাডি। আমি একবার স্টাডি করেছিলাম, আমি একবার পুরো কথামৃত পড়েছিলাম খুঁজে বের করার জন্য যে ঠাকুর কোটা ইংরেজি শব্দ জানতেন। আজ আপনারা মনে করবেন তো, লিখে রাখুন একটা জায়গায়, ঠাকুর কোটা ইংরেজি শব্দ জানতেন? 8, 10, 15, 20টা। ঠাকুর 150-র উপরে ইংরেজি শব্দ জানতেন। ঠাকুরের ইংরেজি ভোকাবুলারি ছিল 150-এর উপরে। কেননা শুনেছেন, উনি শুনতেন, খুব মন দিয়ে শুনতেন। তো প্রচুর শব্দ আছে, প্রচুর শব্দ আছে যেগুলো সবাই। তো কথামৃত বিভিন্নভাবে আপনি পড়তে পারেন।
কথামৃতে কে কে ঠাকুরের সাথে দেখা করেছেন লিস্ট আপনি বানান পড়ে। ঠাকুর কি কি বলেছেন লিস্ট বানান। ঠাকুর প্রার্থনার সম্বন্ধে কি বলেছেন লিস্ট বানান। ঠাকুর ত্যাগের সম্বন্ধে কি বলেছেন লিস্ট বানান। বিভিন্নভাবে আপনি কথামৃতকে একটা স্টাডি লিটারেচার হিসাবে করতে পারেন। আর হলে যে কোনো জায়গায় প্রকাশিত করুন, রেফারেন্স দিয়ে, দেখবেন ভবিষ্যতে কোথাও কোথাও কাউকে না কাউকে সেটা কাজে লাগবে। যাই হোক, সিঙ্গাপুরে এখন 7টা বাজছে, 8 মিনিট বাকি। আমাদের আরতি হচ্ছে 7টার সময়। কথামৃত এই যেমন বলা আছে না রামচরিত মানসে, হরি অনন্ত হরি কথা অনন্ত, ঠিক সেরকম কথামৃতের অনন্ত কথা, আরও কথাগুলো আছে। ভবিষ্যতে সুযোগ পেলে আরেকবার এই ঠাকুরের কথা নিয়ে আলোচনা করা যাবে। আজকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সকলকে। ঠাকুর আমাদের সকলের মঙ্গল করুন। আমরা সকলেই যারা ঈশ্বরাভিমুখী হই, আমরা যেন গড ওয়ার্ল্ড যেতে পারি, একটা পদক্ষেপও ঠাকুরের দিকে যদি যেতে পারি। আর একটা বলে রাখছি, আমার কথা এটা না, এটা সমস্ত সাধু, সমস্ত ভক্ত যারা আছে তাদের একটি অনুভূতি। অনেক জীবনের সুকর্মের ফলেতে আপনি ঠাকুরমা স্বামীজির সংস্পর্শে এসছেন, এটাকে হেলায় নেবেন না। যারা যারা দীক্ষিত ভক্ত, যারা কোনোভাবে আমাদের যে কোনো গুরুদেবের কাছে মন্ত্র গ্রহণ করেছেন, এই মহামন্ত্র দিয়ে সব হবে, সব হবে। যত জপ করবেন তত অন্ধকার দূর হবে, যত জপ করবেন তত জ্ঞান ভক্তি বাড়বে, ঠাকুরের দিকে এগিয়ে যায়। আমরা সকলেই এই প্রার্থনা। আবার সুযোগ পেলে আবার দেখা হবে। নমস্কার।